নমস্কার, বাঙালি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি করব নিরামিষ আলুর দম। নিরামিষ আলুর দম করার জন্য এখানে আমি আলু ছোট ছোট আলু দুভাগ করে কেটে অল্প একটু নুন জলে ভাপিয়ে রেখেছি। আর এবার আমি এখানে কড়াই সাদা তেল দিয়েছি, আর তেলের মধ্যে দেবো একটু ঘি। ঘি দিলে রেসিপিটা আলাদা একটা স্বাদ আসে। এখন একটু ঘি দিলাম। ঘি দেওয়ার পর এই আলুগুলোকে আমি একটু লাল করে ভাজতে হবে, তবে এর স্বাদটা আলাদা আসবে। আমি একটু লাল করে আলুগুলোকে ভেজে নেব। আলু দিলাম, দিয়ে আমি একটু ভালো করে লাল লাল করে ভেজে আমি তুলে নেব। আলুগুলো আমি ভেজে তুলে নিয়েছি। এখন আমি ফোড়ন দেবো। ওই তেলের মধ্যে ঘি আছে বলে এরকম কালারটা এসেছে। এখানে দেবো জিরে আর দুটো শুকনো লঙ্কা আমি ফাটিয়ে রেখেছিলাম, এখানে দিয়ে দিলাম। আর এটা আমি ততক্ষণ একটা মশলা করে রেখেছি। এখানে নিয়েছি 1 চামচে আদা, কাঁচা লঙ্কা 1 চামচে নিয়েছি, ঝালটা আপনারা নিজেদের পরিমাণ মতো নেবেন। আর নিয়েছি কাশ্মীরি লঙ্কা 1 চামচে, জিরে, আর অল্প একটুখানি হলুদটা একটু কম দিয়েছি, হলুদটা অল্প একটু দিয়ে আমি এখানে একটা পেস্ট করে রেখেছি। এই পেস্টটা আমি এখন এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এটাকে আমি কষতে থাকবো যতক্ষণ না এর থেকে তেল ছাড়ছে। দেখুন মশলা থেকে তেল ছেড়ে এসেছে। এবার এই সময় আর একটা মশলা আমাকে দিতে হবে। এখানে নিয়েছি বেশ খানিকটা কাজু, হাফ কাজু হাফ কিশমিশ, আমি এটা বেটে রেখেছি, এটা আমি দিয়ে দিলাম। আর এর সাথে আমি মিক্সি বাটি ধোয়া জলটাও ব্যবহার করলাম। দিয়ে এটাকে আবার কিছুক্ষণ আমি নাড়তে থাকবো, যেহেতু কাজু বাদাম আছে ধরে যেতে পারে। এবার আরও কিছুক্ষণ আমি কষিয়ে নেব। সম্পূর্ণ রেডি হয়ে গেছে আমার মশলা কষানো। মশলা থেকে তেল বেরিয়ে এসেছে, দেখুন খুব সুন্দর হয়েছে। আপনাদের একটা কথা বলতে ভুলে গেছি, আমার ভুল হয়েছে আমার এটা। আর যেটা কাজু বাদাম আর কিশমিশ নিয়েছিলাম সেখানে আমি অল্প একটু পোস্তর দানা দিয়ে বেটে রেখেছিলাম। আর এখন দেব অল্প একটু জল, যাতে আলুগুলো একটু ভেজেছি কিন্তু সিদ্ধ হওয়ার জন্য, মশলার সাথে একটু ফোটাবার জন্যে আমি এখানে একটু জল ব্যবহার করলাম। আর আপনারা যে যেমন ঝোল খাবেন সেরকম রাখবেন। এই রেসিপিটা একবার বানিয়ে খেয়ে দেখবেন, খুব ভালো লাগে, অসাধারণ খেতে। এবার আমি দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলো, সব এর মধ্যে আস্তে আস্তে দিয়ে দিলাম। দেওয়ার পর দেবো লবণ, আর দেবো একটুখানি চিনি। এবার আমি এখানে পরিমাণ মতো লবণ আর কয়েক দানা চিনি দিয়েছি। যেহেতু কিশমিশ দেওয়া আছে তাহলেও আমি দিলাম, কেন স্বাদের ব্যালেন্সটা বজায় রাখার জন্য আমি দিলাম। অল্প একটু চিনি ব্যবহার করেছি, আপনারা যদি মনে করেন নাও দিতে পারেন। এবার আমি এটা ঢাকা চাপা দিয়ে আমি আলুটা আর একটুখানি সিদ্ধ হতে দেবো। আমার সম্পূর্ণ রেডি হয়ে গেছে আলুর দম। আলুর দমটা নিরামিষ খুব সুন্দর লাগে খেতে, দেখবেন একবার বানিয়ে আমি যেভাবে বানালাম। এখন দেবো একটু কসুরি মেথি দিলাম, আর দেব 1 চামচে ঘি। ঘি আর কসুরি মেথির গন্ধটা এই আলুর দমে এত সুন্দর যায়, আপনাদের আমি বলে বোঝাতে পারবো না। একবার বানিয়ে খেয়ে দেখবেন, আর একবার ট্রাই করবেন, যাতে নতুন নতুন রেসিপিগুলো আপনাদের কাছে পৌঁছাতে পারে। চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর লাইক শেয়ার আর কমেন্টের জন্য আপনার কাছে অনুরোধ রইল। আপনাদের কাছে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো খাবার খাবেন।